নির্বাচনের স্বাভাবিক দাবিকে কেউ কেউ অস্বাভাবিকভাবে তুলে ধরছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লায় মহানগর বিএনপি সম্মেলনে যুক্ত হয়ে তিনি বলেন, গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখলেই কেবল দেশকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যে যেন কোনো ফাটল না ধরে সেই বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শফিকুল হকের প্রতিবেদন। যাত্রা শুরুর ৩ বছর পর অনুষ্ঠিত হলো কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে শহর জুড়ে তৈরি হয় সাত রব, ছড়ায় উৎসবের আমেজ। কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে এই সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনার পাশাপাশি দেশের প্রয়োজনে আবারও নির্বাচনের তাগিদ দেন তারেক রহমান। জানান, দেশকে ষড়যন্ত্র মুক্ত রাখতে গণতন্ত্র চর্চার কোনো বিকল্প নেই। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। যে বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রের চর্চাকে আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে এই দেশকে এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ঐক্যে যাতে ফাটল না ধরে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। কোন মতপার্থক্যকে কোনোভাবেই আমরা বিভেদে রূপান্তরিত হতে দিতে চাই না, কারণ আমাদের মতপার্থক্য যদি বিভেদের মধ্যে বা বিভেদ সৃষ্টি করে, আমাদের নিজেদের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকার তাদের নিরপেক্ষতা বজায় রেখেই সরকার পরিচালনা করবে বলেও আশা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। শফিকুল হক, আমরা দেখছি ৭১। অর্থনীতিতে অস্থিতিশীলতা।